যুদ্ধটা তাহলে এবার লেগেই গেল। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে শুধু মুহুর্মুহু আওয়াজ আর বিস্ফোরণের শব্দ। একদিকে ইরান আর অন্যদিকে ইসরায়েল। ইরান আর ইসরায়েলের এই যুদ্ধের মধ্যে ইতিমধ্যেই কিন্তু শুধু নাক নয়, মাথা গলিয়ে ফেলেছে ইউএসএ। কি কি এর মধ্যে ডেভেলপমেন্ট হলো গত শুক্রবারের পর থেকে আজকে বুধবার, মানে গত 6 দিনে পরিস্থিতি কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসএ অর্থাৎ আমেরিকা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দামামা বাজিয়ে দিয়েছে গোটা বিশ্বে, কারণ বারুদের গন্ধ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এবার সরাসরি নিঃশর্ত যেন তারা আত্মসমর্পণ করে সেই দাবি যখন একদিকে ডোনাল্ড ট্রাম্প করছেন, তখন অন্যদিকে খামেইনি তিনি কিন্তু একটা পোস্ট করেছেন এবং তার সেই পোস্টকে ঘিরে পাল্টা পোস্ট, পাল্টা উত্তর, সবকিছুকে ঘিরে সরগরম হয়ে উঠেছে এই মুহূর্তে পরিস্থিতি। কোন দিকে যাচ্ছে? গত দুদিনে 6টা কি এমন গোপন ঘটনা ঘটলো যেটা বলা যেতে পারে যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ইঙ্গিত বয়ে আনছে। আজকে আমরা ফাঁস করব সেই ঘটনাগুলো, যে কেন আমরা বলছি যে আস্তে আস্তে পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে, কেন আমরা এই প্রশ্নটা করছি, কেন এই প্রশ্নটা রাখছি, কি এমন ঘটনা ঘটলো, সেগুলোই আজকে আমরা ফাঁস করব। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বজুড়ে তো একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাঁধিয়েই দিয়েছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প তিনি নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি দিচ্ছেন ইরানকে। গত দুদিনে 6টা এমন কি ঘটনা ঘটলো যে যেগুলো থেকে মনে হচ্ছে যে এই ধরনের একটা বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে? দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র, সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র, সেখান থেকে G7 ওনার থাকার কথা ছিল। হঠাৎ আমরা দেখলাম G7 ঠিক শুরু হওয়ার সময় উনি পত্র পাঠ আবার মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত দিলেন, ওয়াশিংটনে ফেরত দিলেন, এবং সাথে সাথে মার্কো রুবিও, তার সেক্রেটারি অফ স্টেট ডিফেন্স, উনিও ওনার সঙ্গে ফেরত চলে গেল। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, উনি যখন যেদিন এলেন কানাডা G7 মিট অ্যাটেন্ড করার জন্য, তখন 30খানা 30 ট্যাঙ্ক ফিউলার এই এয়ারক্রাফট গুলো 30টা উড়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মিডল ইস্টের দিকে রওনা হলো। তার মধ্যে থেকে অধিকতম ল্যান্ড করলো হচ্ছে পাকিস্তানে। এইটা এই কোয়েশ্চেনটা আমি রাখলাম। তৃতীয়, আমরা জানি যে ইউএসএস এর যে কেরিয়ার, যে সিবিজি আমরা যেটা বলি কেরিয়ার ব্যাটল গ্রুপ, ওদের ইউএসএস নিমিটস যেটা সাউথ চায়না সিতে ছিল, ওইটাকে কমান্ড দেয়া হলো যে সেন্ট্রাল প্যাসিফিক কমান্ডের দিকে চলে যাওয়ার জন্য, এবং সেন্ট্রাল কমান্ডে ইউএসএস নিমিটস আস্তে করে সাউথ চায়না সিতে যেটা ডিপ্লয়েড ছিল ওটা ঘুরিয়ে আস্তে আস্তে মিডল ইস্ট দিকে অথবা পার্সিয়ান গালফের দিকে চলে গেল, এবং এখন পর্যন্ত ইন্ডিয়ান ওশান ক্রস করতে আছে। এবং তারপর আমরা দেখেছি গার্সিয়া আইল্যান্ডে, যেখানে ওদের B2 বম্বার, স্টেলথ বম্বার, যেটা নিয়ে আমরা গতকাল জানিয়েছিলাম যে আজ তাক বাংলা এই যুদ্ধর সময় মার্চ 27 তারিখ দুপুর 2টোর সময় এই আজ তাক বাংলায় দুটোয় আজকে যারা হচ্ছে, আমরা ঠিক মার্চ 27 তারিখ জানিয়ে দিয়েছিলাম যে ইরানের সঙ্গে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা লড়াই হবে এবং সামনে রাখবে এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম, এবং তার জন্য গার্সিয়াতে তখন 27শে মার্চে এই B2 স্টেলথ বম্বার অথবা B2 স্পিরিট, এটাকে তার স্ট্রেংথ বাড়িয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই সমস্ত ঘটনা যেগুলো ঘটছে, ইন্দিরা আপনি মনে থাকবে কিছুদিন আগে ট্রাম্প বলেছিল আমরা এই যুদ্ধের সামনেই নেই, যুদ্ধের পাশেও নেই, আমরা ইসরায়েলের সাথে নেই। এবং গতকাল আমরা এই প্রেসিডেন্ট ট্রাম্পের আমরা কয়েকটা টুইট দেখলাম, সেখানে বলছে ইরানের আকাশ আমাদের কন্ট্রোলে, the sky of Iran is under our control। তারপর বলছে আনকন্ডিশনাল সারেন্ডার। কাকে বলছে আনকন্ডিশনাল সারেন্ডার? ইরানকে বলছে একেবারে। হ্যাঁ, এই বিভিন্ন ঘটনাগুলো যখন ঘটছে, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি বলছেন তিনি যুদ্ধের পাশে নেই, এবং কালকে বলছেন যে ইরানের বায়ু অথবা আকাশ আমাদের কন্ট্রোলে। তো এর থেকে পুরো পরিষ্কার বোঝাচ্ছে, এবং এই যে মুভমেন্ট গুলো বললাম যে আস্তে আস্তে কিন্তু ইসরায়েলের পাশে, সময়ের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি যেমন ইরাকে লড়াই করেছিল একইভাবে ইরানের বিরুদ্ধে এই ইসরায়েলের পাশে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে পাবো একদম। এবং এরই সঙ্গে আমি একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে
খামেইনি, আপনি গতকাল যখন আলোচনা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে আয়াতুল্লাহ খামেইনি তাকে সরাতে চাইছে, তাকে সরিয়ে একটা আধিপত্য বিস্তার করতে চাইছে পশ্চিমা শক্তি। খামেইনি তিনি তো আবার একটা পাল্টা পোস্ট করেছেন এবং তার এই পোস্টকে ঘিরেও আবার জল্পনা দানা বাঁধছে যে তাহলে কি এই যে তিনি বলছেন আমাদের অবশ্যই জিহাদি ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে, আমরা ইহুদিদের প্রতি কোনো দয়া দেখাবো না। যখন এই পোস্ট পাল্টা পোস্ট এইগুলো ঘটতে থাকে তখন তো পরিস্থিতি একেবারে হাতের বাইরে বেরিয়ে গেছে, কথা তো বলাই যায়। একদম ভাবে মানে আমেরিকার দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আমরা এটা বারবার ডিসকাস করছি, সব সময় ডিসকাস করছি যে যুদ্ধ শুরু হওয়ার আগে ওদের একটা অবজেক্টিভ ছিল, একটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্যটা কি সত্যি সত্যি যে ইরান ইউরেনিয়াম এনরিচমেন্টের পর 8টা 9টা 10টা অথবা যটাই হোক এই নিউক্লিয়ার স্টকপাইল অথবা অ্যাটম বম বানাবে। কবে বানাবে? 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে, 2 বছর হতে পারে, কেউ জানে না। IAEA যে সংস্থাটা কার দ্বারা নির্ধারিত আমরা প্রত্যেকে জানি, সে কিভাবে রিপোর্ট দেয় আমরা প্রত্যেকে জানি। এবং সেইখানে এই যে ক্ষেপণাস্ত্র এই 6 দিন আগে, আজকে 6ষ্ঠ দিন, 6 দিন আগে শুরু হয়েছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ বলেছিল আমরা ইসরায়েলের পাশে নেই। কিন্তু গতকাল ঠিক তার বিপরীত ভাবে, কারণ ট্রাম্প সকালে কি বলে বিকেলে কি বলে দুটোর মধ্যে কোনো সমানভাবে কোনো কিছু সিমিলার থাকে না। এবং আমরা দেখেছি যে আজকে আমি আর আপনি যখন কথা বলছি, আজকে যখন মধ্যাহ্ন ভোজ হবে ট্রাম্পের, মানে আমেরিকার, আমরা আমাদের সঙ্গে 10 ঘন্টার তফাৎ, পাকিস্তানের যে আসিম মনির, যে জেনারেল, নিজেকে অবশ্য তাই সে ফিল্ড মার্শাল বলে, সে কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্ন ভোজ আজ করবে। পাকিস্তান তার নিজের জমি, বায়ু, স্থল এবং জল কমপ্লিটটা হাতে করে প্লেটে করে তুলে দিচ্ছে কাকে? মার্কিন যুক্তরাষ্ট্রকে। ইতিমধ্যে আমি যে বলা শুরু করলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক প্লেন এই বিভিন্ন এয়ারফোর্স বেসে কিন্তু ল্যান্ড করে গেছে। তারা ইরানের যে বর্ডার, বালুচিস্তান ইরান যে বর্ডার আছে, তাতে থেকে ইরানে ঢোকা সোজা। এবং যত ইনফরমেশন, ইন্টেলিজেন্স ইনফরমেশন তারা ইতিমধ্যে পেয়েছে পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু এরা শেয়ার করছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প দেখবেন খুব ক্লিয়ারলি বলেছে যে খামেনেনি কোথায় লুকিয়ে আছে, কোন সেটা আমরা জানি, আমরা কিন্তু সবাই জানি একদম। কিন্তু এখনই তাকে শেষ করা হবে না, তিনি এই বার্তাটাও দিয়েছেন। আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা গতকাল সারাদিন তো এইগুলো নিয়ে আলোচনা করেছি, চীন কি বলছে, রাশিয়া কি বলছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু কালকে আমরা দেখলাম যে চীনের একটা কার্গো কিন্তু ঢুকে পড়লো ইরানের আকাশসীমায়। ইরানের আকাশসীমা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে আন্তর্জাতিক নিয়ম মেনে। যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন আকাশসীমা আন্তর্জাতিক নিয়ম মেনে বন্ধ রাখতে হয়, ইরানও সেটা করেছে।